আল্লাহ রসুলের যুগের ঘটনা। এক সাহাবী ছিলেন অনেক সুন্দর। তিনি একদিন গোসল করার জন্য উপরের অংশের কাপড় খুলেছেন। আপনারা পুকুরে যদি গোসল করতে নামেন কি করেন? গেঞ্জি গায়ে দিয়ে তো আর করেন না, গেঞ্জিটা খুলে এক পাশে রাখেন। তিনিও কাপড় খুলেছেন গোসল করবেন বলে। আর এক সাহাবী, কোনো ফাসিক লোক না, পাপী না, গুনাহগার না, কোনো মুনাফিক না, সেই সাহাবীর নজর পড়ল তার দিকে। তিনি মন্তব্য করলেন, বর্ণনার শব্দ, মা রাআইতুকাল ইয়াউমি ওয়ালা জিলদা মুখাব্বাআতিন। আর এরকম সুন্দর কোন চামড়া তো জীবনেও দেখি নাই। কোন কুমারী মেয়ের গায়ের চামড়াও তো এত সুন্দর হয় না, এত চমৎকার, বাহ বাহ। এই একটা কথা খালি বলেছে, তার বলতে দেরি। যারে নিয়ে বলেছে সেই সাহাবী অজ্ঞান হয়ে বেহুশ হয়ে লুটিয়ে পড়ে গেছে। অন্যরা তো অবাক, আরে ব্যাপার কি? সুস্থ সবল একটা মানুষ গোসল করতে গিয়েছে, হঠাৎ কোনো কারণ নাই, কোনো ভূমিকা নেই, অজ্ঞান হয়ে পড়ে গেছে। লোকে তো পেরেশান হবেই, কিন্তু সে যে মন্তব্যটা করেছিল এটাও কয়েকজনের কানে পৌঁছে গেছে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বিচার নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হালত তো এরকম, এখন কি করণীয় আমাদের? সে তো অজ্ঞান হয়ে পড়ে আছে, এটা চাপা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি কোনো কারণ চিহ্নিত করতে পেরেছো? বলল, ওই সাহাবীকে দেখেছি, তাকে নিয়ে এমন একটা মন্তব্য করেছে। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, তাকে ডাকো। তাকে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে মন্তব্য করলেন, তাকে বললেন ধিক্কার জানিয়ে, আলা মা ইয়াকতুল আহাদুকুম আখাহু, আরে তোমাদের কেউ তার ভাইকে, মুমিন ভাইকে জানে মেরে ফেলে কিসের ভিত্তিতে? মানে এমন কাজ করে যেই কাজের কারণে তার মরণ ঘনিয়ে আসে, এমন কাজ করতে পারে কিভাবে? এটা কি তোমাদের বিবেকে বাধে না? এরপর আল্লাহ রসুল তাকে ধমকিয়ে এরপর তাকে আদেশ দিলেন, তুমি ভালো করে গোসল করো। এরপর সেই পানিগুলো এক জায়গায় একত্রিত করো। সে গোসল করলো, বিশেষ করে চেহারা, হাত এবং কিছু অংশ ধৌত করে পানিগুলো একটা পাত্রের মধ্যে একত্রিত করলো। রাসূল আদেশ দিলেন, এই পানিটা গিয়ে এবার ওই সাহাবীর উপরে ঢালো। তবে ঢালার একটা নিয়ম আছে, যার নজর লাগে তার গোসলের পানিটা নিয়ে মাথা এবং পিঠের দিক দিয়ে ঢালতে হয়। এভাবে ঢালা হলো, আল্লাহর বান্দা সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। তাহলে এই যে নজর বলেন, জবান বলেন, এগুলো যে এফেক্টিভ, মানুষের ভেতরে প্রভাব বিস্তার করে, এটা তো বিভিন্ন ধরনের আলামতের দ্বারাই বুঝে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরছিলেন। একটা বাবলা গাছ, বাংলাদেশে আছে কিনা জানি না, বাবলা গাছ সার্চ করলে আপনারা পাবেন। বাবলা গাছের নিচে বিশ্রাম করার জন্য শুয়েছেন। কিন্তু মরুভূমি তো, গাছপালা তো আর জঙ্গলে যে এরকম ঘন ঘন থাকে, মরুভূমিতে এমন থাকে না। এখানে একটা, ওইখানে আর একটা, ওইখানে আর একটা। এখন সাহাবীরা এই রোদের মধ্যে মরুভূমির বালুতে তো আর বিশ্রাম করা যায় না। এখন এক একজন এক এক গাছের নিচে আলাদা আলাদা হয়ে বিশ্রামে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিশ্রাম করবেন গাছের নিচে। তরবারি কোমরে ঝুলিয়ে তো আর বিশ্রাম করা যায় না, তরবারিটা গাছের ডালের সঙ্গে বেঁধে নিলেন, নিচে শুয়ে তিনি বিশ্রাম করতে লাগলেন। পেছন থেকে একটা কাফের গুপ্তচর পুরো জিনিসটা ফলো করছিল। সে যখন দেখলো সাহাবীরাও ছড়িয়ে ছিটিয়ে আছে দূরে দূরে, রাসূল এখানে একা এবং তিনিও আছেন বিশ্রামের মধ্যে, আর তরবারিও সাথে নাই, তরবারি গাছে ঝুলানো আছে, সে ভাবলো এই সুযোগটাই আমার কাজে লাগাতে হবে। এবার আসলো, বাবলা গাছের ডাল থেকে তরবারি নিল। কার তরবারি? তার নিজের তরবারি না, রাসূলেরই তরবারি। তরবারি কোষ মুক্ত করলো, খাপ থেকে বের করলো। এখন আওয়াজ তো হয়, তরবারি খুলতে গেলেও তো আওয়াজ হবে। আল্লাহ রাসূল উঠে গেলেন। বেচারা এবার গর্বের সাথে রাসূলের ঘাড়ের উপর তরবারি ধরে বলল, কি রে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোরে এখন কে বাঁচাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা শব্দ বললেন। কাফের তো ভেবেছিল নবীকে মনে হয় সাহাবীরা বাঁচায়। আলেম ওলামার ব্যাপারে যেমন অনেকের ধারণা, আলেম ওলামারে মনে হয় তাদের জনগণ, তাদের ফ্যান ফলোয়ার, তাদের শ্রোতা, তাদের মুরিদরা বাঁচায়। বস্তুত বাঁচানোর মালিক একজনই। কে তিনি? তিনি যদি বাঁচাতে না চান, গোটা জগতের সবাই মিলে সাহায্য করলেও বাঁচাতে পারবেন না। আর তিনি যদি বাঁচাতে চান, গোটা দুনিয়ার সকল পরাশক্তি একত্রিত হয়েও মারতে পারবে না। রাসূল যখন তার গলায় তরবারি রেখে বলল, কে বাঁচাবে তোকে? রাসূল কোনো বড়সড় বাক্যও বললেন না, খালি একটা শব্দ বললেন, আল্লাহ। একটা শব্দ।
সঙ্গে সঙ্গে হাতের মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল, কাঁপছে তো কাঁপছে, তরবারি থাকলো না, তরবারি হাত থেকে খসে পড়ে গেল। তার চোখের সামনে দিয়ে রাসূল এবার তরবারি উঠালেন, কিন্তু রাসূলটা যে বাধা দিবে, তাকে যে জড়িয়ে ধরবে, এই শক্তিও আর তার গায়ে নাই। এবার রাসূল নিজের তরবারি হাতে নিয়ে উল্টা ওর কাঁধে রেখে বললেন, কি রে, এখন তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? সে তো আর এটা বলতে পারে না আল্লাহ, সে ক্ষমা চাইলো, সাহায্য প্রার্থনা করলো। তাহলে একটা শব্দের মধ্যে আল্লাহ কি এমন পাওয়ার দিলেন, এক শব্দের সামনে তার এত বড় দুঃসাহস মুহূর্তেই পরাজয় বরণ করলো। এক সাহাবীকে রাসূল দেখছেন দোয়া করছে, দোয়া তো আমরাও করি, আপনারাও করেন, সবাই করে। সাহাবী দোয়া করছে, দোয়ার মধ্যে এটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী শুনে সঙ্গে সঙ্গে মন্তব্য করলেন, আরে সে তো এমন বাক্য বলে দোয়া করেছে যেটাকে ইসমে আযম বলে। লাকাদ দাআল্লাহ বিসমিহিল আযম আল্লাযী ইন সুইলা বিহি আজাবা ওয়া ইন দুইয়া বিহি আতা। যে ইসমে আযম বলে কেউ যদি দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেনই করেন, যা চায় আল্লাহ তাআলা তারে তা দেনই দেন। জাস্ট একটা বাক্যই তো, কিন্তু এক বাক্যের মধ্যে কি এমন খেলা আছে? এক বাক্য বললে আল্লাহ সেই দোয়া ফিরান না, আল্লাহ সেই দোয়ারে কবুল করে নেন। তো এই রকম বিভিন্ন ধরনের দলিলের দ্বারাই প্রমাণিত যে মুমিনের কথার মধ্যে পাওয়ার আছে। এ কারণে একটা প্রবাদ বাক্য আছে, অনেক বুজুর্গরাই বলেছেন, কেউ কেউ হাদিস হিসেবে চালায়, বস্তুত এটা হাদিস না, জাল হাদিস, লেকিন কথাটা বেশ স্বীকৃত। আল বালা ও মুআক্কালুন বিল মানতিক, বিপদ আপদ কথার সঙ্গে যুক্ত, কথার উপর ভর করে অনেক সময় বিপদ আসে। গ্রামের মহিলারা অনেক সময় কথায় কথায় সন্তানদের লানত দেয়, তোর উপর ঠাডা পড়ুক, তোর উপর এটা পড়ুক সেটা পড়ুক। দিল থেকে যে বলে বিষয়টা এমন না, সন্তানের গায়ে ঠাডা পড়লে তার ভালো লাগবে বিষয়টা এমনও না, কিন্তু বলতে হয়, ঝাড়তে হয়, তাই বলে, সিরিয়াসও না। কিন্তু বাস্তবেই যদি ঘটে যায় তখন আর আফসোসেরও শেষ থাকে না। তেমন কথা বলার কি দরকার, যেই কথার পরিণতি দুনিয়াতে দেখতে পেলে আমার নিজের কাছেই পছন্দ হবে না। কথার ব্যাপারে তো অন্তত সচেতন হওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে গেলে একটা দোয়া পড়তেন, অনেকেই হয়তো পারেন, না পারলে এখন থেকে শিখে নেন। সহজ দোয়া, লা বাসা, সবাই বলেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। লা বাসা মানে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তাহুরুন মানে সুস্থ হয়ে যাবা। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান। কোনো সমস্যা নাই, সুস্থ হয়ে যাবা যদি আল্লাহ চান। এই দোয়া আল্লাহ রাসূল যে কোনো রোগীকে দেখতে গেলে বলতেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তো এক গ্রামের লোক, আরবের গ্রাম মানে মরুভূমি, বেদুইন, বেচারা মরুভূমিতে থাকে, যাযাবর জীবনযাপন করে, কিন্তু অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল তারে দেখতে গেলেন। আল্লাহ রাসূল দেখতে গিয়ে স্বাভাবিক অন্য সময় যা বলেন তাকেও তা বললেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তার তো খুশি হওয়া দরকার ছিল, কথাটাকে আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাবাররুক এবং বরকত হিসাবে নেওয়া দরকার ছিল। আরে দোয়ার চাইতে বড় বরকত হয় নাকি?